এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ, ভাঙা হলো বিধায়কের গাড়ি, ঘটনাস্থলে পুলিশ। নদিয়ার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে বিজেপি কর্মীদের বিক্ষোভ। অভিযোগ, গতকাল রাতে কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজেপির পার্টি অফিসে বিজেপি যুব মোর্চার নেতা সুখদেব মাইতিকে বেধড়ক মারধর করে বিধায়িকা অম্বিকা রায়ের আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় পার্টি অফিসে থাকা মহিলাদেরও শ্লীলতাহানি করার অভিযোগ বিধায়িকা আশ্রিতা দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এরপর বিজেপির পক্ষ থেকে প্রাণ সংশয়ের আশা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ করা হয়। এরপর আজ বিধায়কের বাড়ির সামনে বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান। ভাঙা হয় বিধায়কের গাড়ির কাঁচ। আন্দোলনকারীদের দাবি বিধায়কের পদত্যাগ। যদিও এই বিষয়ে বিধায়কের কোনো এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এলাকায় চরম উত্তেজনা। গতকাল যে ঘটনা ঘটেছে, অম্বিকার কাছে আমরা দেখা করতে এসেছিলাম। আচ্ছা, কর্মসংস্থান, সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে উনি চাকরি বিক্রি করে এমসের চাকরি, এবং কর্মীরা খুব ক্ষুব্ধ। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা কর্মসংস্থান পাচ্ছে না। অম্বিকারা বাইরের ছেলেদেরকে কাজ দিচ্ছে, কর্মীরা খুব উত্তেজিত, ক্ষোভ। সেই থেকে উনি, আমরা কথা বলতে চেয়েছিলাম, উনি কথা বলেনি। তার জন্য কালকে উনি হুলিগ্যান্স নিয়ে এসে কর্মীদের উপরে আক্রমণ করে। গুন্ডা বাহিনী নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কর্মীরা আক্রমণ করেছে। কোথায় আক্রমণ করেছে? আমাদের পার্টি অফিসে। এতে কর্মীরা অত্যন্ত উত্তেজিত। আজকের আমরা হঠাৎ করে, আপনাদেরই তো বিধায়ক, আপনারা এখন বিরোধী দলে রয়েছেন, উনি এখন আমাদের না, গোষ্ঠীদ্বন্দ্ব না, কর্মীদের কণ্ঠ রোধ করা হচ্ছে যে তুমি কোনো ডিমান্ড করতে পারবে না, তুমি কোনো ডিমান্ড করতে পারবে না। কর্মীরা তুমি এমনি থাকো, সারা জীবন ঝান্ডা গাড়ো, দেওয়াল লেখো, এত কাজ পাবে না। মানে ওনাকে জেতাতে হবে, জিতে গেলে তারপরে চেনেন না? চেনে না। এটা কি আপনাদের অভিযোগ? এটা আমাদের কর্মীদের কথা। আমাদের কর্মীরা, আমি চাকরি করি, আমি একদম চাকরি করি। কালকে কি সবার গায়ে আমাদের বেশ কিছু কর্মীদেরকে মেরেছে, একদম পৃথিবীর বিধায়ক পৃথিবীর কর্মীদেরকে মেরেছে, এবং উনি রীতিমতো আমাদের বিজেপি কর্মীদেরকে মেরেছে, বিজেপি কর্মীদের এবং তৃণমূলের লোকজনকে হার করে নিয়ে এসে একজন বিজেপি তৃণমূলের সঙ্গে সেটিং করছেন, এবং উনি এমসের সাধারণ যে লেবার শ্রেণীর কাজগুলো আছে, উনি কল্যাণী বিধানসভার বিধায়ক হয়েও উনি বহিরাগতদের সেই চাকরিগুলো পয়সার বিনিময়ে বিক্রি করছে, যারা বিগত দিন ধরে। এটা তো আপনারা বলেন তোলামূল, বিজেপি হঠাৎ করে তোলামূলের রাস্তা যাচ্ছে, সঠিক জায়গায় উনি তোলামূলের লোক। আজকে যে পরিস্থিতি, উনি আমাদের দলের বিধায়ক, উনি যখন টিকিট পেয়েছিলেন, বিজেপি কর্মীরা যেভাবে বিক্ষুব্ধ হয়ে পড়েছিল, টায়ার জ্বালিয়েছিল, পার্টি অফিসে আগুন জ্বালিয়েছিল, তখন আমরা যারা সাধারণ নেতৃত্ব, যারা, আমি যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট, আমারও কর্তব্য রয়েছে সংগঠনকে একত্রিত করার। কিন্তু এই বিধায়ক ভোটে জেতার পরে সংগঠনকে দ্বিজাতি দত্তের মাধ্যমে দুই ভাগে ভাগ করে দিয়েছে। কি, একটা থাকবে বিধায়ক, উনি ঠিক করেছে, একটা থাকবে সাংসদ। আজকে কিন্তু সাংসদ না, এটা গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা তৃণমূলের প্রথা। আপনার তৃণমূল নয়, তৃণমূলের সজল, কাজল, দেবল, টিঙ্কু, ছিঙ্কু, টিঙ্কু অনেক আছে, আমাদের মধ্যে এসব নেই। আমাদের মধ্যে হলো, যেটা আমাদের মেন বক্তব্য, যে বিধায়ক কি করে কালকে পার্টি অফিসে গিয়ে বহিরাগত তৃণমূল কর্মীদের নিয়ে গিয়ে উনি আক্রমণ চালিয়েছে। আমার যুব সাধারণ সম্পাদক, আমার জেলার, আমার মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত ভট্টাচার্যের উপর। আজকে এই যে মহিলা, এই যে দিদি আছে, আমার নাম কৃষ্ণেন্দু কর, আমি ভাইস প্রেসিডেন্ট বনগাঁ জেলা যুব মোর্চা। আমাদের সংগঠনের হাত করেছে। আমাদের দাবি হলো, ওনাকে বলতে হবে উনি কেন সংগঠনের উপর হাত দিয়েছে। আজকে দেবদাস মন্ডল জেলার প্রেসিডেন্ট, দেবদাস মন্ডলকে উনি না জানিয়ে সংগঠনের লোকদের উপর উনি কি করে গায়ে হাত দেয়, এর জবাব বিধায়ককে দিতে হবে। আমরা জবাব চাইতে এসেছি। টিএমসির মদতপুষ্ট কিছু লোক, দীপা বিশ্বাস তার পুরো দলবল নিয়ে এই কাজগুলো করছে, এই কাজগুলো করেছে। দীপা বিশ্বাস নিজেও এসেছে, সিসিটিভি ফুটেজেও আছে। দীপা বিশ্বাস তো বিজেপি নেত্রী। বিজেপির নেত্রী না দীপা বিশ্বাস, টিএমসির সাথে ওরা সাটগাট করে সেটিং করে এইগুলো করছে। ও বিজেপি নয়। বারবার
এর আগেও একবার আমার বাড়িতে গত পরশুদিন তো গত- আপনাকে এমসে আটকানো হয়েছে। হ্যাঁ, সেই লোকগুলোই, সেই টিমেরই লোকগুলোই গতকালও আমার অফিসে এসেছিল। গতকালও সিমিলার সিচুয়েশন ওরা করেছে, মিসবিহেভ করেছে, আমি ছিলাম না। গতকালে আপনার বিরুদ্ধে গত- ওরা অভিযোগ করছে যে আপনি নাকি গুনস নিয়ে এসে মারধর করেছেন। কোনো গুঞ্জ নয়, ভারতীয় জনতা পার্টি কর্মীরা তারা আমাদেরকে ডেকেছে, মন্ডল সভাপতি বলছিল আপনার সাথে কথা বলবো, আমি তাই গেছিলাম। কোনো গুনফুন নিয়ে যাওয়ার কোনো বিষয় না, দাদা ওদের আমার কাছে নম্বর রয়েছে। এবং ওদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারে ভারতীয় জনতা পার্টির কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেছে, এবং ক্ষুব্ধ হয়ে গিয়ে তারপর হট এক্সচেঞ্জ অফ টক্স হয়েছে এবং ধাক্কামুক্কি হয়েছে। আর এর চেয়ে বিশেষ কিছু নয়। আমাকে ডেকেছিল, আমার সাথে বসতে চাইছে, তার আগে আমার অফিসে উল্টোপাল্টা বলে গেছে, তারপর আমি গেছি। তো কালকের ঘটনার কি এবং- প্রতিক্রিয়া হলো এটা? এবং আজকে ওরা রেগুলার করে যাচ্ছে, তার আগের দিন করেছে, গতকাল করেছে, আজকেও কিন্তু করেছে। ওই একটাই টিম, সুখদেব মাইতি, এর সাথে তিনি তো পাঁচটা বিজেপি লোক, শহর মন্ডল সভাপতি। এর পাঁচটা লোক নেই। এ নিজের ইয়েটাকে বাঁচানোর জন্য, অস্তিত্বকে বাঁচানোর জন্য এরা টিএমসির মদতপুষ্ট কিছু বদমাস, তাদেরকে হাতে করে দীপা বিশ্বাসকে নিয়ে তারা এই তাণ্ডবটা চালিয়েছে। এবং আমি তো ভারতীয় জনতা পার্টির শুধু নই, এখন ভারতীয় জনতা পার্টির সিম্বলে জিতেছি। আমি বিধায়ক সকলের, ঠিক আছে, কল্যাণীবাসীর এখানে বিধায়ক আপনি। কল্যাণীবাসীর বিধায়ক। আমার অফিসে কল্যাণীতে তো বন্যা আমার- পরিস্থিতি দেখা গেছে, তখন সেটা নিয়ে এবং সেখানে আমাদের যাওয়ার কথা ছিল। আজকে আমি কলকাতায় গেছিলাম, বিধানসভায় আমাদের কাজ ছিল, ওখান থেকে ফিরে এসে লেট হয়ে গেছে বলে আজকে যেতে পারিনি। কালকে সকালে আমার যাওয়ার প্ল্যান আছে। তো এই যে এরা এসে গাড়ি ভাঙচুর করলো, আগে তো আমার সাথে কথা বলবে, তারা যদি দু চারজন যদি ইয়ে করতে চায় আমার সাথে কথা বলবে। এরা কোনো কথা নেই, দুমদাম করে বাড়িতে হামলা করছে, এখানে হামলা করছে। আমি তো এদের মতন করে হামলা করতে পারি না। আপনি আমাদের তো তো একজন আইনজীবী, আপনি আমি আইনটা একজন ভালো আইনজীবী, বোঝেন তো। হ্যাঁ অবশ্যই আইনে যেগুলো হয়ে সেগুলো অবশ্যই আমি নেব। আমি তো আর তাদের মতন করে এভাবে ইয়ে করতে পারি না। এবং এরা যেটা করেছে, এবং ল উইল টেক ইটস ওন কোর্স। আপনি কি কমপ্লেন করবেন পুলিশ? অবশ্যই অবশ্যই রাজ্য FIR নেতৃত্ব, করাবো। কেন্দ্রীয় নেতৃত্বকে হ্যাঁ, জানাবেন? তাদেরকেও জানাবো, এখনো জানাইনি। তো এটা FIR এতে করি। আপনার কি মনে হচ্ছে না যে দলের ভাবমূর্তি নষ্ট দলের, হচ্ছে? এরা তো দলের নয়, এরা তো দলের শুভাকাঙ্ক্ষী নয়, এরা কি তো বলছেন রেগুলারলি দাদা? করে আছে। শহর মন্ডল এরা সভাপতি ছিলেন। শহর মন্ডল সভাপতি, এরা শহর মন্ডল সভাপতি, এরা সেটিং করে চলে। কার সঙ্গে? এই যে টিএমসির লোকেদের সাথে সেটিং করে চলে এরা। কি করে সভাপতি হয়? তৃণমূলের লোকজন নিয়ে অ্যাটাক করেছে। দেখুক, সমস্ত ফুটেজ রয়েছে, দেখুক, বের করে কে দেখুক, আর আমি বলে দেবো কে। এরা রেগুলারলি এভাবে করে যাবে। আপনাকে ডিস্টার্ব করে রেগুলারলি আপনি কি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন বলে? ইয়েস, এক্স্যাক্টলি। ওই যে ওই একটাই পরিবার, এ দুজন কে? দুর্নীতিতে। কে দুজন? এ হচ্ছে দীপা বিশ্বাস আর সপ্তর্ষি বিশ্বাস, তার ছেলে। আচ্ছা। কোনো কাজ করে না, কোথায় দালালি ছাড়া আর কিছু করে না। শুনেছিলাম কোথায় কাজ করে, কোন কেরালায় কোন চাকরি করে, কোনো চাকরি বাকরি কিছু করে না, এ তো এখানেই বসে থাকে। তো এই যে দালালি করা এর কাজ, আমি বারবার করে জানিয়েছি রাজ্যকে যে এদের থেকে আপনারা সাবধান হন, এদের বিরুদ্ধে স্টেপস নিন। এই যে দীপা বিশ্বাস, ও গয়েশপুরের থেকে এখানে এসে কি দেখাতে চাইছে? তাহলে তো আপনি মার্সেল দেখাতে চাইছে। গয়েশপুরের থেকে এখানে এসে কি দেখাতে চাইছে? তো এতে তো পুরো সেটিং করে। তাদের সাথে তো কোনো টিএমসির কখনো দ্বন্দ্ব হয় না। দীপা বিশ্বাসের সাথে দেখেছেন টিএমসির সাথে কখনো গন্ডগোল হয়? অম্বিকা রায়ের সাথে হয়। আমি এখানকার বিধায়ক, তাদের দুর্নীতির বিরুদ্ধে আমি সবসময় করি। বালি কাটার, বালি চুরি করার বিরুদ্ধে আমি করি, মাটি চুরি করার বিরুদ্ধে আমি বলি, ল্যান্ড এনক্রচমেন্টের বিরুদ্ধে আমি বলি। তাদেরকে কখনো দেখেছেন কোনোদিন? আর এরা কি করে? ওদের সাথে সিটিং, ওদের সাথে ক্লাস হয় না এর, কারণ এ পুরো সেটিং করে চলে। আপনার বিরুদ্ধে এবং শহর মন্ডল সভাপতি অভিযোগ করছেন যে আপনি নাকি তৃণমূলের সঙ্গে সেটিং করেছিলেন এবং শহর মন্ডল কখনো তৃণমূলের সঙ্গে সেটিং করেছেন। শহর মন্ডলের সভাপতি কখনো এই ধরনের কোনো কমপ্লেন করেছে? মিডিয়ার সামনে বলেছে? মিডিয়ার সামনে বলেছে? মিডিয়ার সামনে বলছে, আজকে বলেছে। কারণ কি? আমি এতদিন ধরে আটকে যাচ্ছি, এখন আর কোনো কিছু পাচ্ছে না, এখন ওইটা একখানা প্রত্যারোপ করে, আমার বিরুদ্ধে প্রত্যারোপ করে এই করার চেষ্টা করছে। আজকে বলেছে। আপনার ইসের থেকে আপনি চ্যানেলে দেখুন, কোনোদিন আজ পর্যন্ত এই ধরনের বলেছে কিনা? এটা আগে বলবে। আমি আগে থেকে স্টেপস নিয়েছি। কোথা থেকে টিএমসি তো দাবি করবেই। এ তো দুর্নীতি করছে, দুর্নীতিবাদী তো সমস্যা। সমস্যা তৃণমূল হচ্ছে তৃণমূলের দল। তা আজকে তো বিজেপির বিরুদ্ধে তৃণমূল বলতে আরম্ভ করবে যে এরা বিজেপির বিরুদ্ধে বিজেপিরাই তো বলবে। আর এরা চুরি করে দেখেই আমি তো তার বিরুদ্ধে করেছি। সে যে মনে সে হোক, আমি আমার প্রতিবাদ করি। আমি সব জায়গায় গিয়ে আটকাই। কাদের কি সেটিং আছে, সেই সমস্যায় তারা ফেসে যাচ্ছে, তাদের আক্রোশ। তাছাড়া তাদের সাথে আমার তো কোনো ব্যক্তিগত হয়নি, তার সাথে আমার তো কোনোদিন কোনো তর্কাতর্কিও হয়নি, তাকে মিসবিহেভও করা হয়নি। অফিসে আসলে যখনই বসে
সুন্দর করে আমি আপ্যায়ন করি। যখন তাদের কোনো সমস্যা হয় আমি সবসময় যাই। তাহলে বিরোধটা কোথায়? তারা কি কখনো দিয়েছে? তাহলে তারা কখনো দিয়েছে? গোষ্ঠী কোথায়? এরা তো তৃণমূলের সাথে সেট করে চলছে। গোষ্ঠী কিসের গোষ্ঠী এখানে? আপনি এরা বিটিম বলছেন? তৃণমূলের বিটিম এরা তৃণমূলের বিটিম। দিবা বিশ্বাস, সপ্তর্ষি বিশ্বাস, এদের কি অধিকার আছে? এরা কোন পদে আছে? এদের নামে কি আপনারা পুলিশে অভিযোগ করবেন? অবশ্যই এখন করব। আমি যাবো, এখন এফআইআর করবো। আহত হয়েছে কর্মীরা করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে তারা আহত হয়েছে। আমি আমরা সেলফ রেস্ট্রেইন করেছি কতক্ষণ ধরে, 8 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে। তারপরে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলেন? কোথায় কথা বলতে চাইছিল? আমার কাছে সিসিটিভি ফুটেজ, ওটা কি কথা বলার স্টাইল? আমার সিসিটিভি ফুটেজ আছে, ওটা কি কথা বলার স্টাইল? আমাকে তো বলবে যে আমি বিধায়কের সাথে কথা বলবো। অফকোর্স, সার্টেনলি।